বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে ইমামকে অনুসরণ কতক্ষণ পর্যন্ত, সালাম ফিরানো পর্যন্ত, নাকি মোনাজাত যেটা আমাদের দেশে দোয়া হাত উঠিয়ে ইমাম সাহেবরা করছেন সেটাতেও ইমামকে অনুসরণ করা ফরজ কিনা? জি সম্মানিত ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি। ইমামকে নিয়োগ করা হয়েছে যে যাতে করে তাকে অনুসরণ করা হয়। ফাইদা কাব্বারাল ইমামু ফাকাব্বিরু, সুতরাং ইমাম যখন তাকবীর বলবে সাথে সাথে পরক্ষণেই তোমরাও তাকবীর বলবে। এটি সলার জন্য খাস। যখন আপনি তাকবীর দিয়ে সলা শুরু করলেন, তাসলিম সালাম ফিরিয়ে সলা শেষ করলেন, এতটুকু পর্যন্ত ইমামকে অনুসরণ করা আপনার জন্য ফরজ। এরপরে সলাৎ যখন শেষ হয়ে গেল তখন ব্যক্তিগতভাবে দোয়া আজকার আপনার জন্য শুরু হয়ে গেল। আদাইয়া আল আজকার, তসবিহ, তাহলিল, এগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে করতেন, সাহাবায়ে কেরামও ব্যক্তিগতভাবে করতেন। আর আমাদের দেশে যেভাবে প্রচলিতভাবে মোনাজাত করছেন ইমামরা মুক্তাদিদেরকে নিয়ে, এই সিস্টেমটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, বা তিনি সাহাবীদেরকে নিয়ে এভাবে মোনাজাত বা দোয়া যেটিকে আমাদের দেশে বলা হচ্ছে আল্লাহ রসুল এভাবে করেন নাই। সুতরাং এই ক্ষেত্রে কোনো ইমাম যদি করে তাহলে তার অনুসরণ অবশ্যই উচিত হবে না। অবশ্য বোঝাতে হবে, ওনাদেরকে বোঝানো জরুরি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তো এটা না, বরং সুন্নাহ হচ্ছে তখন ব্যক্তিগত আমল শুরু হয়ে যাবে। ইমামও ব্যক্তিগতভাবে তাসবিহ তাহলিল পড়বেন, মুক্তাদিরাও ব্যক্তিগতভাবে তাসবিহ তাহলিল পড়বেন। আর এই যে মোনাজাত বলা হচ্ছে, মোনাজাত মানে কি? মোনাজাত মানে হচ্ছে চুপে চুপে কথা বলা। আসলে সলাৎটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোনাজাত বলেছেন। আমরা আসলে সলাটা বুঝি না, তো এই কারণে মানে সলার পরে একটা জিনিস রেখে দিয়েছি যেটা নামও দিয়েছি মোনাজাত। আসলে ইযা কামা আহাদুকুম ফিস সলাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, তোমাদের কেউ যখন সলাতে দাঁড়ায় সে তার রবের সাথে মোনাজাত করতে থাকে। পুরা সলাতটাই তো মোনাজাত। সলাতটা যদি কেউ বুঝে তারপরে সবাই মিলে এভাবে দোয়া করার সিস্টেমটা মানুষ আর করতো না, যেহেতু এটি সহিহ সুন্নায় নাই। হ্যাঁ, আপনি দোয়া করতে পারবেন ব্যক্তিগতভাবে, সলাতে সালাম ফিরানো হয়ে গেল, এরপর থেকে সব ব্যক্তিগত কাজ শুরু হয়ে যাবে। তখন আর সামষ্টিক কোনো কাজ নাই। সামষ্টিক কাজ তাকবীর দিয়ে শুরু, তাসলিম সালাম দিয়ে শেষ, এরপর আর কোনো সামষ্টিগত কাজ নাই। এই হলো সুন্নাহ পদ্ধতি। এর বাহিরে যা চলছে এগুলো সুন্নাহর খেলাফ। আসসালামু আলাইকুম।